রাধে তোর নিকটে আমরা এসেছি কেন জানিস? তোর রজনী বিলাসের কথা শ্রবণ করব বলে তোর নিকটে এসেছি। একবার কৃপা করে ধরি তোর রজনী বিলাসের কথা বল। কারণ গোবিন্দের সঙ্গ একমাত্র তুই পেয়েছিস, আমরা তো পাই নাই। তাই তোর বদনে গোবিন্দের বিলাস কথা শ্রবণ করে আমাদের তপ্তপরাণ জুড়াইব। রাধারানী বলছে, ললিত শ্যামলা বিমলা, আমার বধূর সঙ্গে ভালোবাসা তো আমার আজকের নয় রে। তবে শোন, আমার বধূর সঙ্গে আমার ভালোবাসা কবে থেকে? বল, কবে থেকে তোর বধূর সঙ্গে তোর ভালোবাসা? মরমিয়া শ্যামলা বিমলা রে, ওরে শিশুকাল হইতে বধূর সহিতে পরাণে পরাণে লেহা ভিন্ন ভিন্ন করি দেহা জানি কি লাগি কবি করি দেহা। আমাদের দুইটি দেহে কেবল একটি পরাণ, আমাদের দুইটি দেহে একটি পরাণ বধূ কাঁদিলে আমিও কাঁদি। দিয়েছে দুইটি দেহে একটি পরাণ, শরীরে আমার বধূ আমিও কাঁদি। দিয়েছে দুটি দেহে একটি পরাণ বধূ কাঁদিলে আমিও কাঁদি। এমন দৃষ্টান্ত কি জগতে আছে? দুইটি দেহে একটি শ্যামলা রে, বিধি যোগ্য সৃজন জানে না রে। বিধি যদি যোগ্য সৃজন জানতো তাহলে আমাদের এমন করে আলাদা আলাদা করতো না। রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। অনন্য বিলাস রস আস্বাদন করিবার জন্য তারা এক হয়েও দুই হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। তো শ্যামলা রে, আমি তো বধূর অযোগ্য দাসী। বধূ আমাকে শাস্তি দেবার জন্য আমাকে আলাদা করেছে। আমি যদি বধূর যোগ্য দাসী হতাম তাহলে বধূ আমাকে এমন করে আলাদা করতো না। আমি অযোগ্য দাসী তো, তাই আমাকে আলাদা করেছে। শোনল মরণী সই যখন
দিয়েছে। আমি যখন দাপরে আসি বধূকে বলেছিলাম, বধূ আমি তো দাপর যুগে যাব, কিন্তু সবার আগে যেন আমি তোমার প্রথম চাঁদ বদন দর্শন করি। গোবিন্দ বলেছিল, রাধে তথাস্তু তাই হবে। তো রাধে রাধে বলছে, শ্যামলা যখনও আমার জন্ম হইল নয়ন মুদিতার হই, বৃষভানু রাজার ঘরে যখন আমার জন্ম হলো আমি দুটি নয়ন অন্ধ হয়ে জন্মগ্রহণ করি। আমার মা কি করলো জানিস? ওরে দিতে ক্ষীর ধার জননী আমার নয়ন মুদিতা দেখি সখী রে দিতে করে হাহাকার সকলে কহয়ে ডাকি রে জননী আমার করে হাহাকার কহয়ে সকলকে ডাকি। শ্যামলা রে, আমার মা যখন আমাকে তার নিজ স্তনে দুগ্ধ পান করাবে সেই সময় দেখলো আমার দুটি নয়ন মুদিতা। আমি জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি, তাই মায়ের অন্তরে বড় দুঃখ কষ্ট। মা কি করলেন? হাহাকার করছেন, সকলকে ডেকে ডেকে বলছেন, ওগো আমার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আমার কন্যাটি অন্ধ। এ কথা শুনিয়া জননী যশোদা, শুনিয়া এ কথা জননী যশোদা, শুনিয়া এ কথা জননী যশোদা বধূরে লইয়া কোলে, বধূরে লইয়া কোলে আমারও দেখিতে আইলা তুরিতে, আমারও দেখিতে আইলা তুরিতে স্মৃতিকা মন্দির দ্বারে, স্মৃতিকা মন্দির দ্বারে। এ আমার মা যখন ডেকে ডেকে সবাইকে বলল যে আমার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে অন্ধা, এ কথা বকুল বর্ষণার সবাই শ্রবণ করলো। মা নন্দরানী এ কথা শ্রবণ করে পরাণ বধূকে কোলে নিয়ে আমার মায়ের নিকটে আসলো। তো সখীর সঙ্গে কথোপকথন করছে, আর ওই ছোট্ট গোপাল কোল থেকে নামতে চাচ্ছে, কিন্তু মা যশোমতী কোল থেকে নামতে দিচ্ছে না, কারণ গোপাল বড় দুষ্ট, না জানি আমার বান্ধবীর কোনো জিনিস যদি নষ্ট করে ফেলে, তাই ছোট্ট গোপালকে কোল থেকে নামতে দিচ্ছে না। গোপাল বলো চতুর্থ, তাই কি করলে? মায়ের গলায় ছিল একটা গজমতির হার, অতি মূল্যবান হার, তার ছোট্ট হস্ত দ্বারা মায়ের হারটি ছিঁড়ে দিল। মায়ের হারটি যখন ছিঁড়ে দিল, মা ওই হারের পুঁথিগুলো একটি একটি করে কুড়াতে গিয়ে ছোট্ট গোপালকে কোল থেকে নেমে দিল। আর গোপাল ওই অবসরে হামাগুড়ি দিয়ে দিয়ে যে পালকে রাধারানী শয়ন করে আছে ওই পালকের উপরে গিয়ে রাধারানীর অঙ্গে হাত বুলিয়ে দিয়ে রাধারানীকে ডাকছে, তাই বিনোদিনী আমি এসেছি, একবার আমাকে দর্শন করো। শ্যামলারে আমার গায়ে দিতে আমার অন্তরে বাড়ালো সখী রে আমার গায়ে দিতে ও
দুটি নয়ন মেলিয়া দেখিল সুচাঁদ মুখ রে। তখন হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া আমি দেখিল সুচাঁদ মুখ। মনে হয় এসেছে আমার প্রাণ গোবিন্দ। মনে হয় এসেছে আমার প্রাণ গোবিন্দ। ও তারপর সে কেন হয় এত আনন্দ, বুঝি এসেছে আমার প্রাণ গোবিন্দ। ওদের পরশে কেন এত আনন্দ, মনে হয় এসেছে আমার প্রাণ গোবিন্দ। শ্যামলা বলছে, রাধে শোন বিনোদিনী, তুই হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখুন সুচাঁদ মুখ। আচ্ছা, বধূর বদন দর্শন করে তোর অন্তরে আনন্দ বেড়ে গেছে, তাই তুই হেসেছিস, কিন্তু তুই কাঁদনি কেন বল? রাধারানী বলছে, শ্যামলা রে, আমি কেঁদেছি কেন জানিস? আমি কাঁদলাম বধূর বদন দর্শন করে, আমি এই জন্য কাঁদলাম বধূ, আজ আমি নয়ন মেলে যেমন করে তোমার সুচাঁদ বদন দর্শন করলাম, ঠিক এমনই করে যেদিন আমার এই দেহ গগনের বেলা ডুবে যাবে, যেদিন বেলা ডুবে যায়, লোকেরা এসে ওই মৃত ব্যক্তির কর্ণে হরিনাম শ্রবণ করায়। প্রাণ বলল, আমি আমার প্রাণ গোবিন্দের দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, গোবিন্দ, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমি আর যেদিন এই ধরার ধরণীতে থাকবো না, তুমি তোমার হরিনাম আমার কর্ণে দিও না। বলল, তুমি কি করবে জানো? আমার স্মৃতি মূলে মুখ ধরি আমার প্রাণে